এক হাদিসের এক শব্দের আলোচনা করলাম 6টা হাদিসের মাধ্যমে, শুধু একটা হাদিসের শব্দ ফাকুমু লাইলাহা। আল্লাহ রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন এই রাত্রে ইবাদত করতেন, এই এক কথার উত্তর দিলাম 6টা হাদিসের মাধ্যমে। এবার আসেন, আল্লাহ রাসূল তো এই রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করতেন, নামাজ পড়তেন, তারপরে কি করতেন? ওয়াসুমু ইয়াওমাহা, তারপরের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। শবে বরাতের 3টা আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রমাণিত। 1 নম্বর হলো এই রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাসূল নামাজ পড়েছেন, কিয়াম করেছেন। 2 নম্বর আমল হলো এই রাত্রিতে ইবাদতের পরে আল্লাহ রাসূল তার পরের দিন একটি রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। অনেকের প্রশ্ন, হুজুর এই রোজা একটা না 3টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার রোজা রেখেছেন এবং আইয়ামে বীজ অর্থাৎ প্রতি মাসের 13, 14, 15 এই একটা রোজা রেখেছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতে রোজা রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সময় 2টি রোজা রেখেছেন। খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদিদের বিরোধিতা করো, ইহুদিরা একদিন রোজা রাখে, তোমরাও যদি একদিন রাখো তাহলে সামঞ্জস্যপূর্ণ হয়ে যাবে, এই জন্য ইহুদিরা একটা রাখে, তোমরা 2টা রাখো। বলে আরও বিভিন্ন সময় বলে এই রোজাগুলো আদি পিতা সাইয়েদনা বাবা আদম আলাইহিস সালাম থেকে এই রোজাগুলো এই সাপ্তাহিক, মাসিক এবং বিভিন্ন আমলের সময় জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত এই রমাদান ছাড়াও এই রোজাগুলো আল্লাহ রাসূল সবসময় রাখতেন। এখন আপনি যদি চান প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার রোজা রাখেন, প্রতি মাসের 13, 14, 15 আইয়ামে বীজ রাখেন, জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখেন, আশুরা রোজা রাখেন, মুহররমে রোজা রাখেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তবে শবে বরাত বলতে শবে বরাতের কোনো রোজা নেই বলে গা ভেসিয়ে এই কথা বলে উম্মতকে বিভ্রান্তি করবেন না। আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, আমি এই রাত্রে আমি বিশ্বনবী আমি ইবাদত করেছি, আমি পরের দিন আমি রোজা রেখেছি, তোমরাও রোজা রাখো। সুবহানাল্লাহ। এই রাত্রিবেলা রোজা রাখতে হবে, সেহরি খেয়ে পরের দিন রোজা রাখতে হবে। এবার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। আমাদের জন্য কত সুসংবাদ, কত সুন্দর সুসংবাদ। আল্লাহর হাবিব বলতেছেন, শোনো উম্মত, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। বলে আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখে সূর্য পশ্চিম আকাশে অস্তমিত হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে অবতীর্ণ হন। সুবহানাল্লাহ। 365 দিন, ভালো করে বুঝবেন কথা, 365 দিনের মধ্যে 364 দিন আল্লাহ তাআলা রাতের 1/3 অংশে অর্থাৎ রাতের শেষ ভাগে মানে তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকে। কি বলে ডাকে সেটা পরে শোনেন। 365 দিনের মধ্যে 364 দিন সন্ধ্যা রাতে না, রাতের 1/3 অংশে অর্থাৎ রাতের শেষ ভাগে তাহাজ্জুদের সময় এসে আল্লাহ বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুলা, কি আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহর হাবিব বলেন শবে বরাতের বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের এই রজনীতে রাতের 1/3 অংশে আল্লাহ প্রথম আসমানে আসেন না, বরং লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার সাথে সাথে অস্তমিত হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে যান। সুবহানাল্লাহ। তাহলে শবে বরাতের এই রজনীতে এই রাত্রিতে সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথেই আপনার জন্য ক্ষমার ঘোষণা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি রাত জেগে থাকবেন, বয়স হয়ে গেছে, রাত 2টা 3টা 4টা পর্যন্ত জেগে থাকতে পারবেন না,
আল্লাহর হাবিব বলতেছেন তোমাদের জন্য অপশন রয়েছে, সুযোগ রয়েছে। বলে সন্ধ্যা থেকে তোমরা দোয়ায় মশগুল হয়ে যাও, কান্নাকাটে মশগুল হয়ে যাও, ইবাদতে তোমরা মনোযোগী হয়ে যাও। বলে কেন? বলে ওই যে আবু হুরায়রা বলছে যে ইয়া রাসূলুল্লাহ আকাশের দিকে তাকান, তাকায়া দেখেন, মাথা উঠান, দেখেন জান্নাতের 8টি দরজা এই উম্মতের জন্য আল্লাহ খুলে রেখেছেন। সুবহানাল্লাহ। আর 8টা দরজা থেকে 8 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা ডাকতেছেন, আহ্বান করতেছেন। যারা পরে আসছেন তারা কোন শ্রেণীর মানুষ, কাদেরকে ডাকতেছে আলোচনা শুনতে পারলেন না, আফসোস, জুমার দিন আগে আসার প্রয়োজন। তো বলতেছিলাম আল্লাহ রাসূল বলেন উম্মতের বৈশিষ্ট্য, এই রাতের বৈশিষ্ট্য হলো এটা, فإن الله تعالى ينزل فيها بغروب الشمس إلى السماء الدنيا। আল্লাহ তাআলা প্রথম আসমানে সেটাকে আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরু লাহ, কে আছো পাহাড় পরিমাণ গুনাহ করেছো, আমি আল্লাহ তাআলার কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমার तमाम জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে পুত পবিত্র বানায়া তোমাকে আমার জান্নাত দান করে দিব। আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরু লাহ। আমাদের ওই দিল নাই আমরা উপলব্ধি করব, আমাদের ওই শ্রবণ শক্তি নাই যে আমরা রবের ওই ডাক আমরা শ্রবণ করব। যে আল্লাহ ওয়ালাদের ওই কান আছে, ওই শ্রবণ শক্তি আছে, তারা হয়তোবা রব্বে কারিমের এই ইবাদত তারা রব্বে কারিমের এই ডাক তারা শুনতে পায়। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর হলো আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা মিন মুস্তারজিকিন ফারজুকালাহ। এ আমার বান্দা কি আসো রিজিকের অভাবে, রিজিকের তালাশ করো, আমি আল্লাহ তাআলা তোমার পর্যাপ্ত পরিমাণ রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। কে আছো অভাব অনটন দুঃখ দুর্দশা হতাশা পেরেশানি, বলে পরিবারের মধ্যে অভাব অনটন লেগে আছে, একটার পর একটা লেগে আছে, বলে তোমার অভাব অনটন দূর হচ্ছে না, তুমি রব্বে কারিমের কাছে রাত্রে 2টি হাত বিছিয়ে দাও আর রব্বে কারিমের কাছে চোখের পানি ছেড়ে তুমি বলো আল্লাহ, পৃথিবীর মানুষের কাছে যদি চাই মানুষ বেজার হয়ে যায়, আর আল্লাহ বলতেছেন আমার কাছে চাও, আমার কাছে চাইলে আমি আল্লাহ খুশি হই, আর আমার কাছে না চাইলে আমি বেজার হয়ে যাই। আল্লাহ দেওয়ার জন্য বসে আছেন কিন্তু আমরা নেওয়ার জন্য প্রস্তুত নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাউন্ড গেছে নাকি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলেন ও ভাই জিবরাইল, আতানি জিবরাইল আলাইহিস সালাম, নবীদের যখন জিবরাইল এসে এই সুসংবাদ আল্লাহর পয়গম্বরকে দিয়েছেন, আল্লাহ রাসূল বলল ভাই জিবরাইল, তোমার এই সুসংবাদ, এই ক্ষমার সুসংবাদ, রিজিকের সুসংবাদ, অভাব অনটনের সুসংবাদ, বলে কতক্ষণ পর্যন্ত এই জান্নাতের 8টা দরজা খোলা থাকবে? জিবরাইল বলতেছেন আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফজর, বলে পূর্ব আকাশে সুবহে সাদিক না হওয়া পর্যন্ত, পূর্ব আকাশে সূর্য উদিত না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা এইভাবে করে তোমাদেরকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে এই রাত্রি যেই 3টা আমল, 1 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে ইবাদত করেছেন, পরের দিন রোজা রেখেছেন। তৃতীয় নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে কবর জিয়ারত করেছেন। কবর জিয়ারত করার হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এমন রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আমার স্ত্রীদেরকে পালাক্রমে এক এক দিন এক একজন স্ত্রীর ঘরে রাত্রি যাপন করতাম। আল্লাহ রাসূল একাধিক স্ত্রী হওয়ার কারণে পালাবন্টন করেছেন, তার যে নিয়ম পদ্ধতি ঠিক রেখেছেন। এজন্য যারা একের অধিক বিবাহ, এই জন্য প্রত্যেকটা স্ত্রীর তাদের রাত সমান করা, তাদের ভরণ পোষণ সমান করা, অর্থাৎ তাদের যাবতীয় আসবাবপত্র যত কিছু তারা হকদার, বলে সব স্ত্রীকে এক মাপে এক লেভেলের দেওয়া। 15 তারিখ শাবানের রজনীতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থানের সময় ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন।
রাত্রি যাপন করার জন্য। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে অবস্থান করলেন। এরপরে গায়ের জামাটা খুলে ফেললেন। গায়ের জামাটা খুলে কোনো কোনো বর্ণনায় আবার বস্ত্র পরিধান করলেন। এরপর সোজা ঘর থেকে বের হয়ে গেলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করতেছেন যে আমার মনে হয় আল্লাহ রাসূল আমার অন্য কোনো সতীনের ঘরে মনে হয় আজকে রাত যাপন করবেন। এই জন্য আম্মাজান মনে মনে আয়েশা একটু কষ্ট পেয়েছেন। নবীজির পিছে পিছে ছুটছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা জান্নাতুল বাকি, যারা হাদিস সাহেবরা গিয়েছেন বলে জান্নাতুল বাকিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে সকল মুসলমান, মুসলিম নারী পুরুষ, মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাতের জন্য দুইটি হাত সম্প্রসারিত করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। এই দৃশ্য অঝস্রে কাঁদতেছে। আর উম্মতের জন্য ফিকরে রাহাত, শান্তিময় এক ফিকির। গোটা জীবন আল্লাহ রাসূলের গোটা জীবনের মিশন ছিল এই উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের পথ দেওয়া যায়, কিভাবে উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করানো যায়। বলে এই ফিকির আর চিন্তা ছিল আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূল যখন দোয়া করতেছেন আম্মা আয়েশা একটু শর্মিন্দা হয়েছেন। হায় হায়, আমার ধারণা তো ভুল হলো। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মুনাজাত শেষ করার আগেই আবার দৌড় দিয়ে নিজের হুজরায় চলে আসলেন। আল্লাহ রাসূল জান্নাতুল বাকি থেকে ঘরে এসে দেখেন আম্মা আয়েশা হাঁপাচ্ছে। মানুষ দৌড়ে এলে হাঁপায়া যায় না, হাঁপাইতেছে। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা সব জানায়া দিছে। আল্লাহ রাসূল বলছে, আয়েশা তুমি কি মনে করেছ এই কথা আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমার প্রতি অবিচার করবে, জুলুম করবে? বলে ইয়া রাসূলুল্লাহ, সাধারণ নারীদের দিলের যে হালত, যে অবস্থা হয়, আমি আয়েশারও দিলের হালত ওই অবস্থা আর ওই ধারণা হয়েছিল। ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ইলা সামাই দুনিয়া ফায়াগফিরু লিজামিই খালকিহি। বলে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই রাত্রিতে বলে আল্লাহ তাআলা তার সৃষ্টিকুলের সকলকে আল্লাহ তাআলা এই রাত্রিতে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিজামিই লিআকসারি মিন আদাদি গানামি কালবিন। আল্লাহ রাসূল বলতেছেন আয়েশা শুধু তাই নয়, আরবের একটা গোত্র রয়েছে বনি কালবের গোত্রের যেই পরিমাণ বকরির পাল রয়েছে, যেই পরিমাণ তারা বকরি লালন পালন করে, লালিত পালিত করে, বলে ওই বকরি ভেড়ার পশম পরিমাণ লোকদেরকে আল্লাহ তাআলা আজকে এই রাত্রিতে ওয়াইদকুম মিনান নার, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে আরবের বনি কালবের যে গোত্রের লোকেরা ছিল, বলে ওই গোত্রের প্রত্যেকটা ব্যক্তি একজন ব্যক্তি 20,000-এর অধিক তারা বকরি লালন পালন করত। সুবহানাল্লাহ। বনি কালবের গোত্রের একজন লোক যদি 20,000 কইরা বকরি ভেড়া যদি লালন পালন করে, আর ওই ভেড়া বকরি যে পশম, একটা বকরির সামনে ছেড়ে দিলে গণার কোনো উপায় আছে? পারবেন কেউ গুনতে? অসম্ভব। আল্লাহ হাবিব বলতেছেন এই বনি কালবের এই গোত্রের এই ভেড়া বকরির যেই পশম আছে, বলে ওই পরিমাণ লোকদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আজকের এই রাত্রে আল্লাহ মুক্তি দান করবে। ইল্লা মুশরিকুন আও মুশাহিন। তবে শোনো, মুশরিকদেরকে মাফ করবেন না, হিংসুকদেরকে মাফ করবেন না। হাদিসের ইবারত বলার সময় নাই, শুধু বাংলা অর্থগুলো বলে যায়। আল্লাহর হাবিব বলেছেন আয়েশা এই রাত্রিতে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ মাফ করবেন না। এক প্রকারের হলো যারা মদ পান করে, যারা সুদ খায়, যারা জিনা ব্যভিচারে লিপ্ত হয়, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যারা আল্লাহর সাথে শিরিক করে, এবং যারা টাকনুর নিচে যারা কাপড় পরিধান করে, বলে এই সমস্ত লোকদেরকে আল্লাহ এই রাত্রিতে ক্ষমা করবেন না। আরও বিভিন্ন হাদিসের, এই এক হাদিসের আলোচনা করতে গেলে কয়েক ঘন্টার সময়ের প্রয়োজন। তো ভাই ও দোস্ত বুজুর্গ, তো এই জন্য আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যেই কথাগুলো বললাম, হ্যাঁ, মদখোর, সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, মা বাবার অবাধ্য সন্তান, টাকনুর নিচে কাপড় পরিধান করা পুরুষ, বলে যদি এই সমস্ত অভ্যাস যদি আমাদের থাকে তাহলে সংশোধন হয়ে যায়। যদি থাকে সমস্ত অভ্যাস তাহলে সংশোধন হয়ে যায়।
আল্লাহ রাসূল বলছে এই রাত্রে যদি এই সমস্ত লোকগুলো যদি খাঁটি দিলে তওবা করে, আমি আল্লাহ তাআলার ঘোষণা হলো তাদেরকে আমি এই রাত্রে আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। সর্বশেষ কথা হলো আল্লাহ তাআলা শবে বরাতকে আল্লাহ উন্মুক্ত করে দিলেন, খুলে দিলেন। শবে কদরকে আল্লাহ কেন গোপন রাখলেন? শবে কদরকে আল্লাহ তাআলা এজন্যই গোপন রেখেছেন। শবে কদরকে আল্লাহ এজন্য গোপন রেখেছেন বলে এই রাত্রে আল্লাহ রহমত বরকত বান্দার উপরে দিবে এবং বান্দাকে ক্ষমা করে দিবে। আর বান্দা সারা জীবন গুনাহ করে এই শবে কদরের আশায় বান্দা বসে থাকবে। এজন্য আমি আল্লাহ শবে কদরকে নিশ্চিত করে দেই নাই। এজন্য আমি আল্লাহ শবে কদরকে আল্লাহ গোপন রেখেছি। আর শবে বরাত এটা হলো মানুষের ভাগ্যলিপি, পাণ্ডুলিপি, মানুষের সুখ দুঃখ, অভাব অনটন, মানুষের হায়াত মউত, রিজিক দৌলত সব কিছু এই রাত্রে বন্টন হবে। এই জন্য এই রাত্রকে আমি আল্লাহ প্রকাশ করে দিয়েছি, উন্মুক্ত করে দিয়েছি, যাতে বান্দা তার অভাবের কথা, দুঃখের কথা আমার কাছে কাকুতি মিনতি করে বলতে পারে, যাতে বান্দা এই রাত্রিবেলায় তার হায়াত ভিক্ষা চাইতে পারে, তার উত্তম হায়াতের কথা আল্লাহ তাআলার কাছে আবেদন করতে পারে। আর আমি ওই বান্দার এই তার দোয়া কবুল করে আমি আল্লাহ তাকে উত্তম রিজিকের ব্যবস্থা করব, অপমৃত্যু থেকে তাকে হেফাজত করব, সব বিপদ আপদ বালা মুসিবত থেকে আমি আল্লাহ হেফাজত করে তার হায়াতকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিব। এজন্য আল্লাহ শবে বরাতকে আল্লাহ ওপেন করে দিয়েছেন, খুলে দিয়েছেন, আর শবে কদরকে আল্লাহ গোপন রেখেছেন। মুহতারম হাজিরিন, আজকে সেই শবে বরাত জানেন তো সবাই? না এটাও জানে না কেউ, কথা কয় না, জানেন না? আজকে কি 15ই শাবানের রজনী, আজকে 14 তারিখ, এখন দিন চলতেছে। আজকে সূর্য উদিত হওয়ার পরেই শুরু হয়ে যাবে। এতক্ষণ মজমুআতে যত লম্বা চূড়া, যত আমলের কথা, যত ঈমানের কথা, যত উৎসাহের কথা শুনেছেন, সব আজকে এই রাতের বরকত। সুবহানাল্লাহ।